নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুরু হয়ে গেল নতুন আরেকটি সকাল। আর আমাদের মেয়েদের মানে সকালটা শুরু হওয়া মানে রান্নাঘর থেকেই শুরু হওয়া। তো চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমি কি রান্না করছি। ভাতটা নামিয়ে নিলাম, এদিকে মাছ ভেজে নিচ্ছি। মাছের তরকারিটা করছি শুধু আলু সিদ্ধ করে, আলু দিয়েই মাছটা রান্না করছি। আর এদিকে কিছু ছোটো মাছ হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। ডাঁটা, আলু, সিম এগুলো দিয়ে একটু চড়চড়ি করে নেব। আর এই বৃষ্টির দিনে আর মোটেও ঘরে ভালো লাগছে না, মনটা যেন অশান্ত হয়ে যাচ্ছে সবারই। তাই রান্নাটা শেষ করে তোমার দাদাবাবুর লাঞ্চ বক্সটা সাজিয়ে দিলাম। আর এদিকে কিছু মুদির বাজার কালকে রাত্রিতে এসেছে, সেগুলো একটু তুলে নিলাম। তারপর চলে এলাম ছাদে। এই বৃষ্টিতে আর ভালো লাগছে না। ছাদও দেখো মানে স্যাঁতস্যাঁতে একটা অবস্থা, সব সময় ভিজেই থাকছে। একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ তো দেখাই যাচ্ছে না, একটু থামছে আবার শুরু হচ্ছে টিপটিপানি বৃষ্টি। আজ প্রায় 1 মাস হয়ে গেল এভাবে বৃষ্টি হতেই আছে। এই তো অবস্থা, ছাদের অবস্থাও খারাপ। কারণ গাছগাছালিতে ঝোড় জঙ্গল হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করাও হচ্ছে না। এইদিকে চারদিকে আমাদের বাড়ির আশপাশ দিয়ে দেখো বৃষ্টিতে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা, কাদা কাদা হয়ে গেছে। আর যেহেতু একটু আমাদের এই বাড়িটা মাঠের সাইডে, তো চলাচলটা আমাদের তখন কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের রাস্তাটা এখনও হয়নি। তবে আমার এই নয়নতারা ফুলের গাছগুলো ওরা সব সময় সতেজ সজীব থাকে। ওদের দেখলে শেখা যায় যে কিভাবে হাসতে হয়, বাঁচতে হয়। সব সময় ওরা যেন সুন্দর আনন্দ করেই থাকে, অনেক সতেজ থাকে। ওদের দেখলে অনেক কিছু মানে শেখাও যায়, ভালোও লাগে। আর এদিকে দেখো এই ড্রামটাতে আমি এখানে ডাঁটা গাছ লাগিয়েছিলাম এর আগে। বীজগুলো আমি সংরক্ষণ করে রেখেছি, বড় একটা ডাঁটা গাছ হয়েছিল, কেটে রেখেছি। বীজগুলো আমি এখনও লাগাইনি, কিন্তু এখানে বীজগুলো পড়ে বেশ অনেকগুলো শাক হয়েছে। আর দেখতে ভালোই লাগছে। আর তুলসী গাছের অভাব আমার বাড়িতে নেই, তোমাদের আগেই বলেছি। আমার আশেপাশে, বাড়ির আশেপাশে ছাদে যেখানে সেখানে এভাবে বীজগুলো পড়ে পড়েই গাছ হয়ে যায়। আর আমার বাড়ির গাছের পাতা অনেকেই নিয়ে নিয়ে যায়। আর আমি কয়েকটা আজকে পাতা তুলে নিচ্ছি, ছেলে কাটছে। ওষুধের পাশাপাশি কিন্তু এই তুলসীর পাতার রসটা করে খেলে অনেক উপকার হয়। তো কতগুলো তুলে নিলাম, জানি না খাবে কি না। এদিকে বৃষ্টিতে চারদিকে যে কী অবস্থা, বাড়ির থেকে বের হতেই ইচ্ছা হয় না। রাস্তাতে এই অবস্থা দেখলে রাস্তাতে বের হতেই ইচ্ছা হয় না। তো এই ছিল আমার আজকে সকালের ব্লগ। তোমাদের কেমন লেগেছে জানিও।